হোন্ডা সিআরভিতে কিন্তু হাইব্রিড এবং নন হাইব্রিড দুইটা ভেরিয়েন্টের গাড়ি পাওয়া যায়। এটা হচ্ছে হাইব্রিড, যেটা চেসিস আইডি হচ্ছে RT5 ফর 2 হুইল ড্রাইভ, আর যেটা 4 হুইল ড্রাইভ হয় সেটা চেসিস আইডি হয় RT6। নন হাইব্রিড গাড়ির ক্ষেত্রে এটা হচ্ছে কি আপনার RW1 ফর 2 হুইল ড্রাইভ এবং RW2 ফর 4 হুইল ড্রাইভ। সিআরভি একই সাথে খুবই কমফোর্টেবল একটা গাড়ি, এবং এই গাড়িটা 1995 থেকে হোন্ডা প্রোডাকশন করেছে, টিল নাও এখন প্রোডাকশন হচ্ছে। এটার মেইন থিমটাই হচ্ছে কি সিআরভি হ্যাজ টু বি ভেরি সিম্পল এবং ভেরি কমফোর্টেবল। তো আসুন আমরা সিআরভির ফ্রন্ট প্রোফাইলটা রিভিউ করি। সামনের দিকটা অন্যান্য গাড়ির থেকে অনেক বেশি ম্যানলি, আই উড সে অনেক বেশি রোবাস্ট, এবং এটার রোড প্রেজেন্স অনেক ভালো অন্যান্য গাড়ির থেকে। আমি যদি বলি নিসান এক্সটেল অথবা হ্যারিয়ার, লাক্সারি পয়েন্টের থেকে আমি কথা বলতেছি না, বাট এটার চেহারাটা যদি আপনি দেখেন ডেফিনেটলি সিআরভি দেখতে অনেক বেশি অ্যাগ্রেসিভ এবং স্পোর্টিয়ার একটা ফিল আছে। হেডল্যাম্প থেকে যদি বলি, এখানে আপনার ক্রিস্টাল এলইডি হেডল্যাম্প দেওয়া আছে, হাই বিম এবং লো বিম দুইটাই আপনি এখান থেকে পাবেন। এই পাশে আলাদা করে দুটো লাইট দেওয়া আছে এলইডি, যেটা বেসিক্যালি কর্নার লাইট হিসেবে ব্যবহার হয়। যখন আপনি স্টিয়ারিংটা ডানে বা বামে কাটবেন, গাড়িটাকে ডানে বামে করার সময় এই কর্নার লাইটটা জ্বলে ওঠে ফর বেটার ইলুমিনেশন, সো আপনার ভিজিবিলিটিটা আরও বেটার হবে। এখানে আপনার একটা এলইডি পার্কিং লাইট আছে, যেটাকে চাইলে আপনি ফগি টাইমে অথবা রেইনি সিজনে আপনি চাইলে এটাকে ডিআরএল হিসেবে ব্যবহার করতে পারেন। নিচে আপনি এলইডি ফগ ল্যাম্প পাবেন। এই হেডল্যাম্পের সাথে এখানে একটা নিকেল ক্রোমের ফিনিশ আছে, যে বেশ বড়, ওই পাশের হেডল্যাম্প পর্যন্ত পুরোটা চলে যায়। এখানে আপনার হোন্ডার ব্যাজিং এবং ব্যাজিংয়ের পাশাপাশি বেশ বড় আপনার নিকেল গার্নিশিং দেওয়া আছে। গ্রিলটা এখানে আপনার হানিকম ডিজাইন দেওয়া আছে, উপরে এই পাশে ছোট্ট একটা এয়ার ইনটেকের জায়গা আছে, নিচে একইভাবে আপনার হানিকম গ্রিল দেওয়া আছে। আর আমাদের এই পার্টিকুলার ইউনিটটা কিন্তু হোন্ডার মডিউলো বডি কিট সহ আসছে। ফ্রন্ট বাম্পারের সাথে আপনি অ্যাডিশনাল এই বডি কিটটা দেখতে পাচ্ছেন, যেটা স্ট্যান্ডার্ড হোন্ডা সিআরভিতে আসে না। আর এটা থাকার কারণে গাড়িটার চেহারাতে কিন্তু বেশ সিগনিফিকেন্ট ডিফারেন্স আপনার হয়ে গেছে। আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেন যে হোন্ডা সিআরভিতে আপনার পার্কিং সেন্সরটা আপনার বাই ডিফল্ট ফিচার কিনা। আসলে পার্কিং সেন্সর আপনার হোন্ডা সিআরভিতে ইএক্স প্যাকেজ কিনেন অথবা ইএক্স মাস্টারপিস প্যাকেজ কিনেন, বাই ডিফল্ট কোনো ফিচার না। এটা আসতেও পারে, নাও আসতে পারে, বাট আপনি হোন্ডা সেন্সিং ফিচারটা প্রত্যেকটা গাড়িতে আপনি পেয়ে যাবেন। আসেন আমরা একটু গাড়িটার ইঞ্জিন এবং এটার পারফরমেন্স রিলেটেড ইস্যুসগুলো একটু রিভিউ করি। হোন্ডা সিআরভির হাইব্রিড ভ্যারিয়েন্টটার ইঞ্জিনটা হচ্ছে গিয়ে আপনার 2000 সিসির, বাট নন হাইব্রিড ইঞ্জিনটা কিন্তু আপনার 1500 সিসির একটা আর্ট ড্রিমস টেকনোলজির একটা ইঞ্জিন। এই হাইব্রিড ইঞ্জিনটা হচ্ছে গিয়ে 2000 সিসির একটা ইঞ্জিন, যেটা টার্বো চার্জ না, এবং এটার ইঞ্জিন টাইপটা হচ্ছে কি LFB। এই ইঞ্জিনটা কিন্তু অলমোস্ট 143 হর্স পাওয়ার মতো জেনারেট করতে পারে, এবং উইথ মোটর আমরা যদি একসাথে ক্যালকুলেট করি, এটা প্রায় 212 হর্স পাওয়ার মতো জেনারেট করতে পারে, এবং এটা টর্ক হচ্ছে গিয়ে আপনার 175 নিউটন মিটার। হোন্ডা দাবি করে এই গাড়িগুলোর থেকে অলমোস্ট আপনি 25 কিলোমিটার পার লিটার ফুয়েল ইকোনমি পাবেন, বাট ইন প্র্যাকটিক্যালি যদি আমরা ক্যালকুলেট করি, আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখছি এই গাড়িটা থেকে আপনি ঢাকার মতো শহরে আপনি 12 থেকে 15 কিলোমিটার পার লিটার আপনি ফুয়েল ইকোনমি পাবেন ম্যাক্স। আর ঢাকার বাইরে আপনি এই গাড়িটা থেকে 15 থেকে 18 বা 20 কিলোমিটার পার লিটার ফুয়েল ইকোনমি পাবেন। নন হাইব্রিডের থেকে ডেফিনেটলি হাইব্রিডটা ফুয়েল এফিশিয়েন্ট। আর এই গাড়িটা যে ট্রান্সমিশন ব্যবহার করে, এটা হচ্ছে কি সিভিটি, বাট এটা হচ্ছে কি সিমুলেটিং সিভিটি, যার কারণে এই গাড়িটা চালানোর সময় ফুয়েল এফিসিয়েন্সির পাশাপাশি একই সাথে বেশ ভালো ড্রাইভিং ডাইনামিক্স এনজয় করবেন। বাট নন হাইব্রিডের থেকে হাইব্রিডটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে সিআরভির ক্ষেত্রে, সেটা হচ্ছে কি এটা সিসি। নন হাইব্রিডটা হচ্ছে 1500 সিসির গাড়ি, যেটার কারণে এটা বাৎসরিক যে ইনকাম ট্যাক্স আসে সেটা খরচটা কম, মাত্র 25,000 টাকা। এই গাড়িগুলোর ক্ষেত্রে কিন্তু এটা এআইটি হচ্ছে 50,000 টাকা।